আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি 25-এর যেহেতু সামনে আপনাদের জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই জীববিজ্ঞান প্রথম পত্রে কিভাবে আপনি অল্প সময়ের ভিতরে A+ নিশ্চিত করতে পারেন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং আরেকটা বিষয় বলে দেই, অনেকেরই কিন্তু চিন্তাভাবনা থাকে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়া। এই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু বায়োলজিতে অবশ্যই আপনারা কিন্তু 4 পয়েন্ট কিন্তু থাকতে হবে, কারণ 4 পয়েন্টের নিচে যদি আপনার জিপিএ চলে আসে আপনি কিন্তু চাইলেও মেডিকেলে পরীক্ষা দিতে পারবেন না। এই জন্য যারা মেডিকেলে পরীক্ষা দিবেন অথবা ভার্সিটিতে পরীক্ষা দিবেন, যেখানেই পরীক্ষা দিবেন দেন না কেন, আপনারা অবশ্যই বায়োলজিতে ভালো করার চিন্তাভাবনা কিন্তু অবশ্যই থাকতে হবে। এই জন্য অল্প সময়ের ভিতরে কীভাবে আপনি বায়োলজিতে ভালো রেজাল্ট করতে পারেন সেটা নিয়ে আপনাদের সামগ্রিক ধারণা দিব, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো অল্প সময়ের ভিতরে পড়লে আপনি A+টা নিশ্চিত করতে পারবেন সেটাও বলে দিব। তো প্রথমে যদি বলি, এই জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে MCQ থাকবে হলো 25টা, এখানে পাস মার্ক হলো 8, সিকিউ দেওয়া থাকবে 8টা থেকে আপনাকে 5টার উত্তর করতে হবে, ওখানে হলো 50 মার্ক, এখানে পাস হলো 17, আর প্র্যাকটিক্যাল আপনাকে 25 দিতে হবে। এবং আপনাদের যে শর্ট সিলেবাস আছে, এই শর্ট সিলেবাসে টোটাল 60টা চ্যাপ্টার আছে। কোন কোন চ্যাপ্টার আছে? প্রথম যে চ্যাপ্টার সেটা হলো প্রথম চ্যাপ্টারটা হলো কোষ ও কোষের গঠন। এখান থেকে কিন্তু সাধারণত দেখা যায় প্রতি বছরই একটা অথবা দুইটা প্রশ্ন আপনার সিকিউ প্রশ্ন কমন আসবে। তারপর যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায়, এটা হলো কোষ বিভাজন। এটা খুবই সহজ একটা অধ্যায় এবং ছোট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরই একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন আসে। তারপর আছে হলো চতুর্থ অধ্যায়, সেটা হলো অণুজীব। এই অণুজীব থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, মাঝে মধ্যে দুইটা আসে, তবে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর হলো সপ্তম অধ্যায়, সেটা হলো নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। এখান থেকে সাধারণত একটা সিকিউ প্রশ্ন আসে। তারপর হলো অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। এখান থেকে সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন কমন আসে। তারপর হলো নবম অধ্যায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই নবম অধ্যায় হলো উদ্ভিদ শারীরতত্ত্ব। এখান থেকে সাধারণত প্রতি বছরই দেখা যায় দুইটা করে সৃজনশীল প্রশ্ন কমন আসে, আবার কোনো বোর্ডে 3টা পর্যন্ত চলে আসতে পারে, তবে দুইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ এখান থেকে আপনি এই একটা চ্যাপ্টার করলে আপনি 20 মার্ক কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। তারপর যেটা আছে সেটা হলো 11 অধ্যায়, সেখানে মিলিয়ে জীব প্রযুক্তি। এখান থেকে সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই চলে আসবে। এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে পড়বেন বা কোন অধ্যায়গুলো আগে পড়া উচিত। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় বায়োলজি প্রিপারেশন অনেক ভালো থাকে, আবার অনেকের বায়োলজি প্রিপারেশন ভালো না। তো যাদের বায়োলজি প্রিপারেশন ভালো না, অল্প পড়াশোনা করে A+ নিশ্চিত করতে যাচ্ছেন, তাদের প্রথম যে চ্যাপ্টারটা দ্বারা শুরু করা উচিত সেটা হলো উদ্ভিদ শারীরতত্ত্ব। যেহেতু উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে দুইটা সৃজনশীল আপনি অবশ্যই কমন পাচ্ছেন, কপাল ভালো থাকলে আপনি 3টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারেন। এজন্য আপনি উদ্ভিদ শারীরতত্ত্ব দিয়ে পড়াশোনা শুরু করবেন। এবং এটা যখন পড়বেন, প্রথমে আসলে অনেকে যেটা করে, প্রথমে বের করে মূল বই থেকে রিডিং পড়া শুরু করে। তো এখন যদি রিডিং পড়তে যান অত কিন্তু আপনি ডিটেলস সময় পাবেন না। আপনাকে যেটা উচিত হবে, একটু পরে আমি মেনলি উদ্ভিদ শারীরতত্ত্ব যে অ্যানালাইসিসগুলো দিব, সেই অ্যানালাইসিস যে টপিকগুলো থাকবে, সেই টপিকগুলো আপনি টেস্ট পেপার থেকে জাস্ট ওই টপিকগুলো আগে সলভ করে ফেলবেন। এবং এই উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা যদি এই চ্যাপ্টারটা নিয়ে খুবই সমস্যা থাকে, আমাদের ইউটিউবে যে সার্চ করবেন উদ্ভিদ শারীরতত্ত্ব শাহিন 24 দেখে লিখে সার্চ দিলেই এটার একটা ক্লাস পেয়ে যাবেন। আশা করি ওই ক্লাসটা দেখলে উদ্ভিদ শারীরতত্ত্ব যতই কঠিন লাগুক না কেন আপনার কাছে কিন্তু অনেক সহজ লাগবে। সো আপনি ক্লাসটা কিন্তু দেখে নিতে পারেন। তো প্রথমে আপনি এটা দেওয়া শুরু করবেন। তারপর যে চ্যাপ্টারটা পড়বেন সেটা হলো কোষ ও কোষের গঠন। এই কোষ এবং কোষের গঠন এটা কিন্তু আমরা 9-10 থেকে পড়ে আসতেছি। এই চ্যাপ্টারটার সাথে কিন্তু 9-10-এর যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক মিল আছে। যেহেতু আমরা এটা যারা বায়োলজি পড়ি প্রথমে এই চ্যাপ্টার দিয়ে শুরু করি, যদিও এই চ্যাপ্টারটা অনেক বড়, বাট এখানে কিছু সিলেক্টিভ টপিক আছে, একটু পরে আমি অ্যানালাইসিস করে বলে দিব। ওই সিলেক্টিভ টপিকগুলো পড়লে এখান থেকে উত্তর করাটাও সহজ। এর জন্য ওই সিলেক্টিভ টপিকগুলো পড়বেন এবং টেস্ট পেপার সলভ করলে এখান থেকে যদি কপাল ভালো থাকে আপনি 2টা সৃজনশীল কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। তারপর যেটা পড়বেন সেটা হলো কোষ বিভাজন। এই কোষ বিভাজন চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং অল্প সময়ের ভিতরে আপনি এই চ্যাপ্টারটা শেষ করতে পারবেন। তার মানে এই চ্যাপ্টারটা পড়লে আপনি একটা কমন পেয়ে যাচ্ছেন। তার মানে এখানে এখানে যদি 2টা কমন থাকে আর এখানে যদি একটা কমন থাকে, তাহলে 5টা কিন্তু মাত্র 3টা চ্যাপ্টার পড়লে আপনি কিন্তু A+ তোলার মতো মার্ক তুলে আসতে পারতেছেন। এখন যদি কখনো এরকম হয় এখান থেকে 2টা আসলো, এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, তাহলে আরও একটা অধ্যায় পড়তে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে জীব প্রযুক্তিটা পড়তে পারেন, কারণ জীব প্রযুক্তির সিলেক্টিভ টপিক আছে, খুবই সহজ টপিক। এটা একবার একটু ভালো করে পড়লেই দেখা যায় এখান থেকে কমন পাওয়া যায়। তার মানে আপনি প্রথমে যেটা পড়বেন 1 অধ্যায় পড়বেন, তারপর দ্বিতীয় অধ্যায় পড়বেন, তারপর নবম অধ্যায় পড়বেন, তারপর আপনি 11 যে অধ্যায় আছে এটা পড়তে পারেন। এখন কারো যদি জীব প্রযুক্তি পড়তে অসুবিধা থাকে
সেক্ষেত্রে আপনি চাইলে টিস্যু ও টিস্যুতন্ত্রটা পড়তে পারেন, কারণ টিস্যু এবং টিস্যুতন্ত্রটাও তুলনামূলক একটু সহজ আছে। তো আপনি তাহলে এই চ্যাপ্টারগুলো পড়বেন, আর ব্যাকআপ হিসাবে যারা ভালো স্টুডেন্ট চাইলে সবগুলো পড়তে পারেন। তবে আমার যেটা সাজেশন থাকবে, আপনি অবশ্যই 1 অধ্যায় পড়বেন, 2 অধ্যায় পড়বেন, 9ম অধ্যায় পড়বেন, আর 11 যে অধ্যায়টা আছে জীব প্রযুক্তি, এই চ্যাপ্টারগুলো পড়লে আপনার A+ তোলার মতো মার্ক কিন্তু আপনার চলে আসবে। আর এমসিকিউর জন্য আপনাকে মূল বইটা রিডিং পড়তে হবে, অনুশীলনী এমসিকিউগুলো সলভ করবেন, আর বিগত সালে যে এমসিকিউগুলো আসছে সেগুলো অবশ্যই সলভ করবেন। আর ক খগুলো কি পড়বেন, ক খর জন্য আমরা মিলে একটা সাজেশন দিয়ে দিব, সেই সাজেশনটা যদি ফলো করেন সেখান থেকে আপনি ক খ শতভাগ কমন পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, এই যে 1 অধ্যায় হোক, 2 অধ্যায় হোক, 9ম অধ্যায় হোক, এই অধ্যায়গুলোর কোন কোন টপিকগুলো পড়বেন সেটা মিলে আপনাদের অ্যানালিসিসের মাধ্যমে একটু দেখাই দিচ্ছি। তো প্রথমে মিলে আমরা এই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, কোষ এবং কোষের গঠন। এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই টপিক 3। টপিক 3টা কি, এই মাইটোকন্ড্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, আর প্লাস্টিডটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেনগুলো যদি দেখেন, ঘুরে ফিরে দেখবেন এই মাইটোকন্ড্রিয়া থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, এই প্লাস্টিড থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। এজন্য সর্বপ্রথম আপনি এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সম্পর্কিত প্রিভিয়াস ইয়ারে টেস্ট পেপার থেকে যত ধরনের প্রশ্ন আসছে সবগুলো আপনি সলভ করবেন। পাশাপাশি আপনি সেন্ট্রিওল, আপনি কোষীয় কঙ্কাল, আর বাদবাকি যেগুলো আছে কোষ গহ্বর, এগুলো একটু করে রিডিং দেখে নেবেন। তারপর যে চ্যাপ্টারটা মানে যে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টপিক 4। সেটা কি, সেটা হলো নিউক্লিয়াসটা অবশ্যই পড়বেন, বিশেষ করে ডিএনএ এবং আরএনএ বিশেষ করে পড়বেন, বিশেষ করে রেপ্লিকেশনটা বিশেষ করে পড়বেন, ট্রান্সলেশন যেগুলো আছে এগুলো বেশি করে পড়বেন। অর্থাৎ এই টপিক 4 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ টপিক 3 এবং টপিক 4 সর্বপ্রথম পড়বেন, কারণ এই টপিক 3 এবং টপিক 4 এই দুইটা কিন্তু 3 স্টার। পাশাপাশি আপনি চাইলে পড়ে রাখতে পারেন ব্যাকআপ হিসেবে, আপনি রাইবোসোম, গোলজি বডি, লাইসোসোম, এগুলো যেগুলো আছে এগুলো একটু পড়ে রাখবেন। টপিক 1 যেটা পড়বেন কোষ, তারপর হলো সাইটোপ্লাজম, এগুলো ক্রোশ প্রাচীর, ক্রোশ ঝিল্লি, এগুলো একটু দেখে রাখবেন। তবে সর্বপ্রথম টপিক 3 এবং টপিক 4টা অবশ্যই পড়বেন। তারপর যে চ্যাপ্টারটা পড়বেন সেটা হলো কোষ বিভাজন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন মানে কমন পাবেন, এবং এটা সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। সেক্ষেত্রে আপনি কোনটা পড়বেন, অবশ্যই আপনি যেটা শুরু করবেন সেটা হলো এই মাইটোসিস আর মিওসিস। বিশেষ করে মাইটোসিসের যে ধাপগুলো আছে এটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। মাইটোসিসের যে গুরুত্বগুলো আছে এই গুরুত্বটা অবশ্যই পড়বেন। মিওসিসের ক্ষেত্রে যে ধাপগুলো আছে সেগুলো চিত্রসহ অবশ্যই পড়ে ফেলবেন। তারপর যেটা পড়বেন সেটা হলো এই ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটাও খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রথমে আপনি টপিক 2 পড়বেন, তারপর টপিক 3 পড়বেন, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন যেগুলো আসছে সেগুলো অবশ্যই সলভ করে ফেলবেন। পাশাপাশি আপনি কোষ চক্রটা অবশ্যই পড়ে ফেলবেন, কারণ কোষ চক্র থেকে ক বা খ নাম্বার কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি, সেটা হলো অণুজীব। এই অণুজীবের ক্ষেত্রে আপনি যে টপিকগুলো পড়বেন সেটা হলো ভাইরাস অবশ্যই পড়বেন, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব অবশ্যই পড়বেন, ভাইরাস গুরুত্ব যে বিভিন্ন ধরনের রোগগুলো আছে এই রোগগুলো অবশ্যই পড়বেন। তারপর যে টপিকটা পড়বেন সেটা হলো ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এইটা আপনার অবশ্যই আসবে, এটা অবশ্যই পড়বেন। বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে যদি আপনি টেস্ট পেপারগুলো সলভ করেন সেখানে দেখবেন ব্যাকটেরিয়ার গুরুত্ব নিয়ে বারংবার প্রশ্ন আসছে, তো এটা অবশ্যই পড়ে ফেলবেন। আর পাশাপাশি আপনি ম্যালেরিয়ার পরজীবিতা যেটা আছে এটা থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করবেন। তবে টপিক 1 এবং টপিক 2টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হলো নগ্নবীজি এবং আবৃতবীজি। এক্ষেত্রে আপনি যেটা পড়বেন নগ্নবীজি উদ্ভিদটা অবশ্যই পড়বেন। তারপর যেটা পড়বেন সেটা হলো আপনি সাইকাসটা পড়বেন। তারপর আপনি আবৃত বীজি উদ্ভিদ এবং গোত্র পরিচিত সংক্রান্ত যে কতিপয় সংজ্ঞা এবং উদাহরণগুলো পড়বেন। আর টপিক 3 যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো টপিক 3, অর্থাৎ টপিক 3টা অবশ্যই পড়বেন। সেটা হলো একবীজপত্রী উদ্ভিদের যে গোত্রগুলো আছে, বিশেষ করে পোয়েসি এবং মালবেসি যেটা আছে এটা অবশ্যই পড়বেন। দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জন্য অবশ্যই টপিক 3টা সবার প্রথমে পড়বেন। অর্থাৎ এই নগ্নবীজি এবং আবৃতবীজির ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো টপিক 3, এই জন্য টপিক 3টা অবশ্যই গুরুত্ব দিবেন। তারপর যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেটা হলো টিস্যু এবং টিস্যুতন্ত্র। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি যেটা পড়বেন সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিবেন সেটা হলো টপিক 2, সেটা হলো টিস্যুতন্ত্র এবং পরিবহন টিস্যুতন্ত্র। প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে এগুলো অবশ্যই সলভ করে নেবেন। তারপর যেটা পড়বেন সেটা হলো টপিক 3, সেটা হলো উদ্ভিদের মূল এবং কাণ্ডের যে গঠন যেটা আছে সেটা অবশ্যই পড়বেন, কারণ এই টপিক 3টা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর পাশাপাশি আপনি ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুটা পড়ে ফেলবেন, বিশেষ করে পার্থক্যগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় দিয়ে দেয়। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো উদ্ভিদ শারীরতত্ত্ব। এখান থেকে 2টা সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আপনি কোনটা পড়বেন, অবশ্যই এই সালোক সংশ্লেষণটা অবশ্যই পড়বেন, বিশেষ করে পাশাপাশি শোষণটা পড়বেন, এবং আপনি এই যে প্রশোধন যেটা আছে প্রশোধনটা পড়বেন। মাঝে মধ্যে যে ঘ নাম্বারে কিন্তু এই প্রশোধনটা দিয়ে দেয়, প্রশোধনটা পড়বেন। আর খনিজ লবণ পরিশোষণটা পড়বেন। মাঝে মধ্যে আপনার এখানে খ নাম্বার প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়ে দেয়, তার মানে সালোক সংশ্লেষণ পড়বেন। আর শোষণের ক্ষেত্রে হোক যে চক্রগুলো আছে এই চক্রগুলো
খুব ভালো করে পড়বেন। বিশেষ করে এই চক্রগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু দিয়ে দেয়, এর জন্য এটা অবশ্যই গুরুত্ব দিবেন। বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের যে টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো অবশ্যই সলভ করে ফেলবেন। তারপর যেটা পড়বে সেটা হলো জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে আপনার উদ্ভিদ টিস্যুর যে কালচারের যে ধাপগুলো আছে এই ধাপগুলো পড়বেন। তারপর আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বারংবার প্রশ্ন আসে। আর ডিএনএ প্রযুক্তির যে আপনার যে ডিএনএ প্রযুক্তির যে প্রয়োগগুলো আছে প্রয়োগগুলো মাঝে মধ্যে চলে আসে, এর জন্য টপিক 2টা পড়বেন। আর পাশাপাশি আপনি জিনোম সিকোয়েন্সি এটা একটু পড়ে রাখবেন। তো আশা করি এই টপিকগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো টপিক 2, এই টপিক 2টা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। পাশাপাশি উদ্ভিদ টিস্যুর যে কালচারের যে ধাপগুলো আছে এই ধাপগুলো পড়ে ফেলবেন। আশা করি এই টপিকগুলো পড়লে এখান থেকে আপনি শতভাগ প্রশ্ন কমন পাবেন, কারণ আমরা যে টপিকগুলো সিলেক্ট করছি এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে এটা তৈরি করছি। এবং আপনারা যে বোর্ডের শিক্ষার্থী হন না কেন এই টপিকগুলো পড়ে গেলে আপনি অল্প সময়ের ভিতরে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। তো অনেকেরই আমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে, অনেকে আমাদের নতুন করে আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন। তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা চাচ্ছেন আমাদের সাথে পরবর্তীতে অ্যাডমিশন জার্নিটা খুব ভালোভাবে অল্প টাকার ভিতরে অনলাইনে করে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটা হলো আমাদের অনলাইন কোর্স, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে ক্লাস করে শতভাগ কিন্তু একটা প্রস্তুতি নিতে পারবেন। সো ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কোর্স ফি যদিও 2000 টাকা, তবে আমাদের এখন ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে। আপনি যদি এই আপনাদের বোর্ড পরীক্ষা চলাকালীন সময় ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। এই 1500 টাকা দিয়ে ভর্তি হলে আপনাকে আর কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। এই 1500 টাকা দিয়ে অ্যাডমিশনের শতভাগ প্রস্তুতি আপনি অনলাইনে ক্লাস করে কিন্তু নিতে পারবেন। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে, কোর্স ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। অনলাইন এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি কিন্তু 500 টাকা। তো এই হলো জীববিজ্ঞান প্রথম পত্রে অল্প সময়ের ভিতরে কীভাবে আপনি প্রস্তুতি নিয়ে A+ নিশ্চিত করতে পারেন সেটা নিয়ে আপনাদের সম্পূর্ণ ধারণা দিয়ে দিলাম। এবং আপনাদের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আর কোন কোন টপিকের ভিডিও লাগবে সেটাও বলে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।